ধন্যবাদ। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি সমন্বয়কারী বাবু সুকান্ত চন্দ্র বর্মন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। নমস্কার। আসলে নমস্কার, আমার নাম সুকান্ত বর্মন, আমি পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আসলে আমি বক্তব্য দেওয়ার আগে যারা এই পাশে আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সকলে এসে মাঠে এইদিকে আসলে আসলে আমাদের জন্য সব থেকে বেশি ভালো হয়। তো আসলে আপনারা জানেন যে আমরা আসলে কেন এখানে ঐক্যবদ্ধ হয়েছি, যে আমরা যে শিক্ষার্থীরা, যে যে কোনো ধর্মের শিক্ষার্থীদের যে একটা শক্তি আছে, সেই শক্তির কারণে আজকে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন না। 6 জন শিক্ষার্থী যদি দেশের তরফ লড়া দিতে পারে, তাহলে আমরা সনাতনী যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছি, আমরা এই জেলায় হওয়া থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হওয়া অন্যায় আমরা রুখে দিতে পারবো। আমরা অন্যায় কখন রুখে দিতে পারবো? তখন আমরা ঐক্যবদ্ধ হবো। এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টা কি আপনারা সকলে জানেন। আমাদের সবার সাথে সবার যোগাযোগ রাখতে হবে। আপনারা জানেন কোন একটা আন্দোলন একদিনে কোনোদিন শেষ হয় না, কোন সফলতা নিয়ে আসে না, ঠিক আছে? তো যার জন্য আমাদের যে কোনো কিছু দাবি আদায়ের জন্য যৌক্তিক দাবি আছে, সেই সাথে আমাদের সময় দিতে হবে আপনাদের, এবং কি আমাদের আহ্বানে আপনাদের সাড়া দিতে হবে। আজকে দেখেন, আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা প্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছি 200 জনের মতো। আমরা যাদের আহ্বান করেছি 200 জনের মতো, এই 200 জন শিক্ষার্থী আজকে আমাদের এই ঠাকুরগাঁও জেলায় হিন্দুদের বা সংখ্যালঘুদের উপর হওয়া নির্যাতনের তথ্য আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে তুলে ধরবো, যে আসলে আমাদের ঠাকুরগাঁয়ে কি অবস্থা আপনারা দেখেন। আপনাদের যে আপনাদের দেখেন, আপনাদের সহযোগিতা এবং আমাদের সাহসের কারণে আমরা আজকে সারা বাংলাদেশে পৌঁছে যাব। শুধুমাত্র দেখবেন আমাদের এই আওয়াজ আজকে বাংলাদেশের সব প্রান্তে ছড়া যাবে। ওরা একটা উদাহরণ হিসেবে তুলে ধরবে। ঠাকুরগাঁও জেলার হিন্দুরা বা ঠাকুরগাঁও জেলার সাধারণ শিক্ষার্থীরা যেভাবে প্রতিবাদ গড়ে তুলেছে, আপনারা সারা বাংলাদেশে সেভাবে প্রতিবাদ গড়ে তুলুন। আমাদের এভাবে প্রতিবাদ গড়ে তুললে আমাদের অধিকার কেউ আটকাইতে পারবে না। আমাদের কেউ একবারও বলতে পারবে না যে আপনারা এই দেশ ছেড়ে চলে যান। এটা বলার কোনো সুযোগ এবং কোনো কিছুই নেই। তো আসলে দেখেন, কথা বললে অনেক কথা বলা হবে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে সকলকে একত্রিত করা। আজকে আমাদের একটা খাতা আছে, আপনাদের সবার কাছে যাবে। আপনারা খাতায় নাম, ঠিকানা আর মোবাইল নাম্বার লিখে দেবেন। আপনারা জানেন যে আমরা আমাদের উপর হওয়া অন্যায় আমি আমার বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিয়েছি। বিশ্ববিদ্যালয়ে আমার সারা বাংলাদেশের যত সনাতনী শিক্ষার্থীরা আছে, তারা শুধু বলতেছে আপনারা সবাই আওয়াজ তুলুন। আমরা যদি একসাথে আওয়াজ